ফেসবুকে পেজ খোলার জন্য সবার প্রথম ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার যে প্রোফাইল রয়েছে সেই লোগোটার উপর একবার ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে আপনারা এক জায়গায় খেয়াল করলে দেখতে পাবেন যেখানে লেখা আছে পেজেস বলে। দেখুন এই যে পেজেস বলে লেখা আছে এর উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার যদি অলরেডি কোনো পেজ খোলা থাকে সেই পেজগুলো কিন্তু এখানে দেখাবে। এবং ওপর দিকে আপনারা একটা জায়গায় লেখা দেখবেন যেখানে লেখা আছে ক্রিয়েট বলে। এই ক্রিয়েট অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখানে আপনাদেরকে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে পেজের নাম সিলেকশন করতে হবে। পেজের নাম দেওয়ার জন্য আপনাকে আগে থাকতে সিদ্ধান্ত নিতে হবে যে এমন নাম আমরা আর কি দেব যেটা অলরেডি ফেসবুকে নেই, মানে কেউ ব্যবহার করছে এরকম টাইপের নাম দিলে কি হয়, কেউ যে আমাদের নাম কিন্তু খুঁজে পাবে না মানে পেজটাকে। এর জন্য এখানে একটা আমি ভালো নাম দেব। এখানে আমি যেই ভিডিও করব সেই টাইপের নাম দিলে খুব ভালো হয়। আমি দেখা গেল দাস ব্লগ দিলাম, মানে আমি এই ব্লগ টাইপের ভিডিও বানাতে চাই, বা আমি দাস ফ্যামিলি ব্লগও দিতে পারি। আমি এখানে দাস ব্লগ দিলাম। দাস ব্লগ দেওয়ার পরে এখানে দেখুন একটা নেক্সট বাটন রয়েছে, আমি নেক্সট বাটনের উপর ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন আছে যেটা হচ্ছে যে এই যে দাস ব্লগ আমি নামটা দিলাম পেজটার, সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমি এখানে দেব হচ্ছে কি ডিজিটাল, ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটর, মানে আমি ডিজিটাল ক্রিয়েটরের আন্ডারে আসতে চাইছি, কারণ ডিজিটাল ক্রিয়েটর মানে হচ্ছে যারা কন্টেন্ট বানায়, যারা ভিডিও বানায় তাদের জন্য আর কি। এখান থেকে আমি এই যে ক্রিয়েট যে অপশন, ক্রিয়েট অপশনের উপর একবার ক্লিক করব। এই যে ক্রিয়েট অপশন রয়েছে, ক্রিয়েট অপশনের উপর আমি যখন ক্লিক করব কয়েক সেকেন্ড মতো কিন্তু এখানে সময় নেবে, কারণ এই পেজটা কিন্তু এখন ক্রিয়েট হচ্ছে। তো এখানে কিন্তু পেজ ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে আমাদেরকে আরেকটা কয়েকটা স্টেপ রয়েছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। সবার প্রথম হচ্ছে বায়ো। বায়ো মানে কি? দেখুন বায়ো মানে হচ্ছে আপনি যে পেজটা তৈরি করেছেন সেই পেজটা কি সম্বন্ধে সেটা আপনাদেরকে লিখতে হবে। তো দেখুন এই যে জিনিসগুলো রয়েছে এগুলো যদি আপনি সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু আপনার পেজের হেলথ ভালো থাকবে না। কারণ দেখুন এখানে পেজের হেলথ এখন কিন্তু নিডস ওয়ার্ক বলে লেখা আছে। আমি লিখলাম যে আই মেক ডেইলি ব্লগ শেয়ার মাই লাইফ, ঠিক আছে। এটা আপনি নিজের মতো করে লিখবেন, এটা সবার ক্ষেত্রে যে সমান হবে তা নয়। যার যেমন আর কি পেজ খুলতে চান, কেউ কেউ কুকিং খুলতে চায়, কেউ কেউ টেকনিক্যাল ভিডিও খুলতে চায়, যে যেটা করতে চান সেরকম রিলেটেড আপনারা লিখে নেবেন, গুছিয়ে গেছে। এটা আমি বাদ দিলাম। এরপরে রয়েছে ওয়েবসাইট, ঠিক আছে। এখানে ওয়েবসাইটের কোনো প্রয়োজনে আপনি যদি মনে করেন আপনার যে মেল অ্যাকাউন্ট রয়েছে সেই মেল অ্যাকাউন্টটা এখানে দিতে পারেন, তাহলে একটা প্রফেশনাল ব্যাপার থাকবে। তারপরে এখানে রয়েছে লোকেশন, এগুলো আমি বলবো যে এখন আপনাদের এগুলোর কোনো প্রয়োজন নেই, এগুলোকে আপনি ইগনোর করতে পারেন। এরপর আপনি নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা একটা জিনিসের দিকে অবশ্যই সবসময় খেয়াল রাখবেন, এই যে পেজের যে হেলথ রয়েছে এটা যেন পুরো আর কি গ্রিন হয়ে যায়। দেখুন এখন কিন্তু ফেয়ার দেখাচ্ছে, মানে মোটামুটি ঠিক আছে। এইবার এখানে আসার পরে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন সেই পেজের যে প্রোফাইল পিকচার এখান থেকে দিতে হবে। এর উপর আমি ক্লিক করব। আমি এখান থেকে গ্যালারিতে চলে আসলাম। আমি দেখা গেল এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আমি ধরুন এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমি যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নিই। প্রোফাইল পিকচার দেওয়ার পরে পেছন দিকে যদি আপনি ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে কিন্তু কভার পিকচারও দিতে পারেন, কারণ কভার পিকচারটা আপনি যদি দেন তাহলে একটা প্রফেশনাল ব্যাপার কিন্তু লাগবে। তো এখানে আমার যে কোনো যা ফটো ছিল আমি সেটাই লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে এই যে নেক্সট বাটনের উপর আমি ক্লিক করব, তাহলে এখানে আমাদের প্রোফাইল পিকচারও হয়ে গেল আর কভার পিকচারও কিন্তু হয়ে গেল। এরপরে যখন আমি নেক্সট বাটনে ক্লিক করব আমাদের কাছে পরবর্তী পেজ চলে আসবে। এবার এখান থেকে আমার ফ্রেন্ড লিস্টে যেই বন্ধুরা রয়েছে তাদের কিন্তু নাম চলে আসবে। এখান থেকে আমরা চাইলে একজন একজন করে সিলেক্ট করেও তাদেরকে ইনভাইট করতে পারি। তাছাড়াও কিন্তু আমরা এখান থেকে ইনভাইটটাকে ইগনোরও করতে পারি। আমি আপনাদেরকে বলবো যদি আপনার মনে হয় ইনভাইট করতে চান তাহলে করতে পারেন, না হলে কিন্তু এটা করার খুব একটা প্রয়োজনও নেই, কারণ আপনি অর্গানিক ভাবেও কিন্তু গ্রো করতে পারেন। এবার এখানে আসার পরে আপনাদের সামনে কিন্তু দুটো অপশন এসেছে, যে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ, ঠিক আছে। এখান থেকে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল যেটা রয়েছে এটা যেমন যেমন রয়েছে এটা সেরকমই থাক, এখানে আর কি কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে আমি ডান অপশনের উপর ক্লিক করব, ঠিক আছে। ডান অপশনের উপর ক্লিক করলেই এখানে দেখুন এই যে পেজটা হলো পেজের মধ্যে ডাইরেক্ট কিন্তু রিডাইরেক্ট করে দিল, ঠিক আছে। আপনাদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, পেজ খোলার সময় দুটো অপশন আসে, যে আপনি কি প্রোফাইল পেজ খুলতে চান নাকি বিজনেস পেজ খুলতে চান। আপনি এক কাজ করবেন, যে আপনি যে ক্রিয়েটর রয়েছেন ক্রিয়েটর টাইপের এরকম লেখা আসতে পারে সেটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, যদি আসে। এখন আমার ক্ষেত্রে আসেনি, তার জন্য আমি আপনাকে দেখাতে পারলাম না। এবার আমাদেরকে কি বলছে, হাউ হেলথ ইউর পেজ, আমি এর উপর একবার ক্লিক করে দেখবো যে এখানে কি বলছে আমাদেরকে। আমি সিমোর করলাম, এখানে আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিতে বলছে, ঠিক আছে। এখান থেকে এই যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো ইউজ করব। এখান থেকে অ্যাড অ্যাকশন বাটনের উপর ক্লিক করলাম ধরুন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি দেখেন যে এখান থেকে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করতে পারেন, কন্ট্যাক্ট আস করতে পারেন, মেসেজ করতে পারেন। এখানে ডিফল্ট রয়েছে হচ্ছে মেসেজ বলে, এখানে মেসেজই থাক, কারণ আপনি যেহেতু ব্লগ ভিডিও করবে এখানে মেসেজটাই
ঠিকঠাক, ঠিক আছে? এখানে আরো যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো এখন আশা করছি আমাদের প্রয়োজন হবে না। এখানে যেমন বলছে রাইট এ ওয়েলকাম পোস্ট, মানে পেজটা আমি যে নতুন খুললাম, আমরা একটা পোস্ট করতে পারি। আমি লিখলাম হ্যালো ফ্রেন্ডস, ঠিক, হ্যালো ফ্রেন্ডস লিখে আমি এখানে শেয়ার করলাম। মানে এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, ক্রাইটেরিয়াগুলো যদি আমরা সঠিকভাবে ফুলফিল করি, তাহলে পেজের যে হেলথটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে, ঠিক আছে? এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এরপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই যে 3টে যে ডট রয়েছে এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সমস্ত জিনিস দেখতে পাবেন। প্রথমত পেজের যে স্ট্যাটাস রয়েছে, যে পেজটা যে খোলা হলো, এই যে স্ট্যাটাসটা রয়েছে সেটা কি রয়েছে। যেমন ধরুন এখানে পেজে কিন্তু কোনো ইস্যু নেই, এবং এখানে রিকমেন্ডেশন যেটা রয়েছে, রিকমেন্ডেশন কিন্তু আমাদের অ্যাক্টিভ রয়েছে। মানে দেখুন এখানে কিন্তু রিকমেন্ডেবল রয়েছে। তো এটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে পেজ খোলার পরে, যে আপনার পেজের এই জিনিসটা ঠিক আছে কিনা। এরপরে আপনি একটু নিচের দিকে আসলে কয়েকটা জিনিস দেখতে পাবেন, সেটা আপনাদেরকে আমি বলি। সেটা হচ্ছে পেজ লিঙ্ক, ঠিক আছে? পেজ লিঙ্ক আর হচ্ছে শেয়ার পেজ বলে, এই দুটো জিনিস আপনাদের কি ক্ষেত্রে হেল্প করবে, যদি আপনি মনে করেন আপনার পেজটাকে কাউকে পাঠাতে চান, অনেক সময় সার্চ করে পাওয়া যায় না, তখন আপনি চাইলে এখান থেকে কিন্তু শেয়ারে ক্লিক করে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে লিঙ্কটা কিন্তু পাঠাতে পারেন। এটা কিন্তু আপনাদের অনেক সুবিধা করবে। এরপরে আরেকটা যে জিনিস খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, সেটা হচ্ছে এখানে দেখুন অ্যাডমিনস বলে অপশন আছে। এই অ্যাডমিন যে অপশনটা রয়েছে, এখান থেকে পেজ অ্যাক্সেসের উপর ক্লিক করবেন, এবং আপনি চাইলে আপনার দেখা গেল কোনো রিলেটিভ রয়েছে, ভাই বন্ধু বান্ধব, কাউকে দিয়ে কিন্তু আপনার এই পেজটাকে কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন। দেখা গেল আপনি একটা পেজ বানিয়েছেন, আপনি চাইছেন 2-3 জন মিলে ওই পেজটার মধ্যে কাজ করতে, তখন এইখান থেকে কিন্তু আপনি তাকে কিন্তু অ্যাডমিন দিতে পারেন। এখানে অ্যাড নিউয়ে ক্লিক করবেন, আমি একবার দেখিয়ে দিচ্ছি। তাও অ্যাড নিউয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনার তার নাম খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমি এখানে একটা দেখাচ্ছি। তার নাম খুঁজে বের করার পরে দেখবেন তার এখানে ছবি চলে আসবে, তার উপর সিলেক্ট করবেন, করে এখান থেকে যে অন করে দিয়ে গিভ অ্যাক্সেস করবেন, তাহলে কিন্তু অ্যাডমিন হয়ে যাবে। এই জিনিসটা আমি কেন আপনাদেরকে দেখিয়ে দিলাম বলুন তো? অনেকেই আমি শুনেছি যে পেজ খুলতে গিয়ে বলে নাকি পেজ খুলতে পারছি না, পেজ খোলার সময় অনেক প্রবলেম দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা এক কাজ করবেন, অন্যের প্রোফাইল দিয়ে আপনারা যেমন আমি প্রসেসটা দেখালাম সেইভাবে পেজটাকে আপনি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এই যে যেখানে আমি পৌঁছালাম অ্যাডমিন থেকে, এখানে আসবেন। এসে আপনার যেই প্রোফাইলে আপনি পেজটাকে নিতে চান, সেই প্রোফাইলে কিন্তু আপনি পেজটাকে সরাসরি নিয়ে নিতে পারবেন। তারপরে আপনি যদি মনে করেন সেই প্রোফাইল থেকে অ্যাডমিন থেকে তাকে তাড়িয়ে দিলেন, তাহলে কি হলো, নতুন পেজ কিন্তু আপনার খোলা হয়ে গেল। এটা কিন্তু একটা সলিউশন বলে দিলাম। এইভাবে কিন্তু পেজ খুলে নেওয়া যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করুন, যারা পেজ খুলতে পারে না তাদের কিন্তু হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।